হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শিল্পা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো অ্যান্ড সুস্থ আছো। আর আমরাও না বেশ ভালো আছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ টোটোতে উঠে কোথাও একটা যাচ্ছি। তো দিনটা ছিল 22শে ফেব্রুয়ারি, নগাঁও দর্শন স্কুলের ফিল্ডে। এখানে গীতা পাঠ এবং গীতাযজ্ঞ হবে। তো 25,000 কণ্ঠে গীতা পাঠ এবং গীতাযজ্ঞ হবে। অনেক দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা এসে এই গীতা পাঠ করবে। তো সেই কথা শুনে আমরাও বেরিয়ে পড়লাম গীতা পাঠ এবং গীতাযজ্ঞ দেখার জন্য। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, এই মনোরম মুহূর্তটা সবাই উপভোগ করি একসাথে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। স্বাধীন হয়েছে, ভুল কথা, দেশ স্বাধীন হয়েছে, মুখে ছিল বন্দে মাতরম, আর বুকে ছিল শ্রীমদ ভগবত। পাঠের আয়োজন আজকে সার্থক, সবাই মিলে এসেছেন আপনারা এই অনুষ্ঠানে। তাই এত কবিতা লিখেছেন তিনি ভারতবর্ষের প্রতিষ্ঠপূর্ণ তীর্থ জাগরে ঘিরে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে যজ্ঞ হচ্ছে এবার। তো প্রচুর লোকজন এসেছে আর এখানে প্রসাদেরও আয়োজন করা হয়েছে। তো গীতা পাঠ হওয়ার পরে গীতা যজ্ঞ হচ্ছে এখন। তো এবার প্রসাদ দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছ সাইডে প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো এবার আমরাও যাব প্রসাদ নেওয়ার জন্য। তো এখানে প্রচুর ভিড় হওয়ার জন্য আমরা প্রসাদ নিতে পারি নাই। তো প্রায় 1-2 ঘন্টা পরে আমরা প্রসাদ পেয়েছি। প্রসাদ দেওয়া হচ্ছে, কত আমরা লাইনে দাঁড়িয়ে তো গাছ দেখতে পাচ্ছি এখানে প্রসাদ দেওয়া হচ্ছে আর প্রচুর ভিড় এখানে। আমরা অনেক সময় দাঁড়িয়ে রয়েছি, আমরা প্রসাদ পাচ্ছি না, এখান থেকে আনাই যাচ্ছে না। দেখতে পাচ্ছ ফাইনালি আমরা প্রসাদ পেয়ে গেছি, অনেক কষ্টের ফলে প্রসাদ পেয়েছি। তো গাইস দেখতে পারলে অনেক সময় পর আমরা অবশেষে প্রসাদ পেয়ে গেছি আর প্রসাদ খেয়ে এবার চলে যাব ঘরে। তো আজকের ভিডিওটা কেরম লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানিও। আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।